এসএসসি ২৬ ব্যাচ। ইতোমধ্যেই তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঝেই আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের এইচএসসি বুক লিস্ট। তোমরা এসএসসি পার করে ঠিক যেই গণ্ডিতে পা রেখেছো সেটি হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী, যেটি পরবর্তীতে তোমাদের এইচএসসি বোর্ড এক্সামের পর তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ অ্যাডমিশন লাইফ, সেটির দিকে তোমাকে অগ্রসর হতে লাগবে এবং তারপরে তুমি তোমার নির্ধারিত স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবে। আজ আমরা হচ্ছে এইচএসসি যে বুক লিস্ট রয়েছে, অর্থাৎ তোমাদের কাছে এসএসসি পর্যন্ত এই যে বইগুলো, অর্থাৎ বোর্ড নির্ধারিত কিছু বই তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হতো এবং সেগুলো খুবই ছিল একদম পুরোপুরি বিনামূল্যে। এবং সেই বইগুলো টুকটাক ফলো করার পাশাপাশি তোমরা গাইড বই ফলো করার মাধ্যমে তোমাদের এসএসসি লাইফ পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে এসএসসি পর্যন্ত পার করেছো। কিন্তু এইচএসসি লাইফে আসলে বইয়ের বিষয়টা এরকম নয়। এইচএসসি লাইফে সরকার নির্ধারিত শুধুমাত্র বোর্ড বই রয়েছে হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য যে সাবজেক্ট, সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। সায়েন্সে যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান কিংবা উচ্চতর গণিত, এই সাবজেক্টগুলোর বোর্ড নির্ধারিত তাদের নিজস্ব, অর্থাৎ বোর্ড নিজস্ব বই লিখেছে নিজস্ব রাইটারদের দিয়ে, এরকম বই নেই। অর্থাৎ বোর্ড কতগুলো লেখককে অনুমোদন দিয়েছে যে তারা তাদের এই বইগুলোকে অনুমোদন দেওয়া হলো এবং এই বইগুলো বাজারে পাওয়া যাবে। তো তাহলে আমাদের এসএসসি পর্যন্ত ঠিক যেমন একদম নির্ধারিত স্পেসিফিক বই ছিল যে এই বইটা পড়লেই হবে, এইচএসসিতে কিন্তু তেমন না। তবে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে যে এইচএসসিতে আসলে একাডেমিক লাইফটা খুব সুন্দরভাবে পার করার জন্য আমাদের কিছু নির্ধারিত বইগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই, অর্থাৎ সেই বইগুলোকেই আমরা মূলত হচ্ছে আমাদের এইচএসসি লাইফের কোর কোর বুক হিসেবে বা প্রধান বই হিসেবে আমরা সেগুলোকে নির্ধারণ করি এবং সেগুলোই পড়ি। এটা মূলত হচ্ছে ধারাবাহিকভাবে চলে আসছে। প্রথমেই আমরা চলে আসি হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। পদার্থবিজ্ঞানে মূলত আমাদের মূল বই হিসেবে আমরা একাডেমিক লাইফে ফলো করি হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক স্যারের তোমরা এখানে সুন্দর দুটি বই দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এই পাশে ইসাক স্যারের প্রথম পত্র বই এবং এই পাশে হচ্ছে ইসাক স্যারের দ্বিতীয় পত্র বই রয়েছে। তোমরা বাজারে গেলেই সুন্দর করে লাইব্রেরিতে গিয়ে তোমরা যদি জাস্ট বলো যে আমি এইচএসসি ইসাক স্যারের প্রথম এবং দ্বিতীয় পত্র বই নিতে চাই, তাহলে তোমাদের সুন্দর করে বাইরে বের করে দিবে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মূলত এইচএসসি পদার্থবিজ্ঞানের জন্য এই দুইটা বইকে ফলো করি। এছাড়াও আমরা মূলত বিকল্প হিসেবে তপন স্যারের বইটাকে ফলো করি। তবে এটা মূলত হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট রয়েছে তারা মূলত বেশি ফলো করে। অর্থাৎ আমাদের মূলত মেডিকেলের এমসিকিউগুলো বা স্যারদের বইয়ের এমসিকিউগুলো, অনুশীলনী এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেহেতু মেডিকেল অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা সেগুলো বেশি আসে, এই কারণে দেখা যায় যে ইসাক স্যারের বই এবং তপন স্যারের বই, এই দুইটা স্যারের বই, মেইনলি ইসাক স্যারের বইটাকে আমরা মূল বই হিসেবে ধরে নিই এবং তপন স্যারের বইয়ে অনুশীলনী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু পড়ি। তবে অনেক ক্ষেত্রে অনেকেই একাডেমিক সুবিধার জন্য দেখা যায় ইসাক স্যারের বই যদি তার বুঝতে অসুবিধা হয় তখন সে হচ্ছে তপন স্যারের বইটাকেও বেছে নেয়। আচ্ছা, এরপর আমরা চলে আসি রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রে মূলত আমাদের বেসিক এবং মেডিকেল প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বা সবার ক্ষেত্রে আমরা সবার মাদার বুক হিসেবে ধরে নেই হচ্ছে আমাদের এই হাজারি স্যারের বইটাকে। হাজারি স্যারের প্রথম এবং দ্বিতীয় পত্র, এই প্রথম এবং দ্বিতীয় পত্র বইটা স্পেশালি যদি আমরা একাডেমিকভাবে বলি, এই বইটাতে অনেক তথ্য জুড়ে দেওয়া আছে, অর্থাৎ বেসিকের জন্য এই বইয়ের জুড়ি মেলা ভার। এবং দেখা যায় যে অ্যাডমিশনের জন্য বিশেষ করে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা মূলত এই হাজারি স্যারের হচ্ছে দাগানো বই ফলো করে। এই দাগানো বইটা মূলত বিভিন্ন কোচিং সেন্টার হতে পারে বা বিভিন্ন স্থানীয় শিক্ষক দ্বারা দাগানো বই। এই দাগানো বই ফলো করে বেশিরভাগ শিক্ষার্থী এবং স্যারদের বইয়ে বিশেষ করে অনুশীলনীর সুন্দর করে হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেয়া থাকে। তো সেই ম্যাথগুলো সেভাবে সলভ করতে যদি কেউ পারে তাহলে তার জন্য শতভাগ প্রিপারেশন বা প্রস্তুতি নিশ্চিত হয়। তো মূলত তাহলে আমাদের রসায়নের জন্য আমরা বেসিক বা প্রধান বই হিসেবে ধরে নিই হচ্ছে হাজারি স্যারের বইকে। এবং এছাড়াও ওই যে বললাম অনুশীলনী প্রশ্ন, তো সেই জন্য হচ্ছে কবির স্যারের বইটাকেও আমাদের প্রাধান্য দেওয়া হয় এবং কবির স্যারের বইয়েরও যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলোকেও গুরুত্ব দেওয়া হয় মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতির জন্য। তবে কবির স্যারের বইয়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোকে অনেক সময় ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা অনেক সময় দেখা যায় কবির স্যারের বইটাকে ফলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আমরা চলে আসি হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে, জীববিজ্ঞান মূলত
আমরা জানি যে জীববিজ্ঞানে মুখস্থ করার বিষয় অবশ্যই অনেক বেশি, বোঝার থেকে মুখস্থ করার জিনিস অবশ্যই অনেকাংশে বেশি। সেই কারণে হচ্ছে জীববিজ্ঞানে আসলে বিকল্প বইগুলো যেগুলো রয়েছে ওগুলোতে আসলে এক্সট্রা ইনফো যেগুলো দেয়া থাকে, অর্থাৎ অতিরিক্ত তথ্যাবলী, সেই তথ্যাবলীর জন্য আমাদের অন্যান্য বইগুলোকে অনেক সময়ই বেশি গুরুত্ব দেয়া লাগে। তবে এখানে একাডেমিক্যালি এবং ভার্সিটি অ্যাডমিশন এর ক্ষেত্রে বা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় যে ২ বই ২ টি বইকে, সেই ২ টি বই হচ্ছে প্রথমত আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটা এটি হচ্ছে আবুল হাসান স্যারের বই। স্যারের মলার প্রায় দীর্ঘ সময় ধরে এটিই রয়েছে। তো তোমরা বাজারে গেলে সুন্দর করে যদি বলো যে আমি আবুল হাসান স্যারের জীববিজ্ঞান প্রথম পত্র বই নিতে চাই, তাহলে সুন্দর করে তোমাকে যে লাইব্রেরির কর্মকর্তা রয়েছে সে তোমাকে এটা বের করে দেবে। তো এটি হচ্ছে আমাদের হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ডাক্তার মোহাম্মদ আবুল হাসান স্যারের বই। এরপর আমরা চলে আসি হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ডাক্তার গাজী আজমল এবং গাজী আসমত। এই আজমল স্যারের যে বইটি রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য, মূলত এই বইটাকেই মূল বই হিসেবে ধরে নিয়ে আমাদের পড়াশোনা করতে লাগে। অর্থাৎ এইচএসসি একাডেমিক লাইফে আমরা মূলত প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই এবং দ্বিতীয় পত্রের জন্য আমরা গাজী আসমত স্যারের যে দ্বিতীয় পত্র বইটি রয়েছে প্রাণীবিজ্ঞান বই, সেটিকে ফলো করে থাকি। এছাড়া অন্যান্য লেখকের বই হিসেবে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, এমনকি রিসেন্ট ২ বছর বা ৩ বছরের বোর্ড এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল বই অর্থাৎ আবুল হাসান স্যার এবং আজমল স্যারের যে দ্বিতীয় পত্র বইটাকে আমরা মূল হিসেবে ধরে নিয়েছি, তার বাইরেও অন্যান্য যে রাইটারের বইগুলো রয়েছে সেই বইগুলো থেকেও প্রশ্ন চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আবুল হাসান স্যার এবং আজমল স্যারের বইটাকে আমরা প্রধান বই হিসেবে পড়ব। তবে এর বাইরে আমরা চাইলে বিশেষ করে আলিম স্যারের বইয়ে বিকল্প বই হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আলিম স্যারের দাগানো বই পড়ব এবং যেই ইনফোগুলো আবুল হাসান স্যার কিংবা আমাদের আজমল স্যারের বইয়ে নেই, সেই ইনফোগুলো আমরা এখানে সুন্দরভাবে দাগিয়ে রাখবো, যেন আমরা প্রয়োজনের সময় সেই অংশটুকু পড়ে ফেলতে পারি। তাহলে আমরা ওই আবুল হাসান স্যারের প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং আজমল স্যারের দ্বিতীয় পত্র বা প্রাণীবিজ্ঞান বই বাদ দিয়েও এই যে আমাদের আলিম স্যারের যেই জীববিজ্ঞান প্রথম পত্র এবং আলিম স্যারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই প্রথম এবং দ্বিতীয় পত্র দাগানো বই পড়ার অভ্যাস গড়ে তুলব এবং বিশেষ করে যেই ইনফোগুলো আমাদের আবুল হাসান স্যার এবং আজমল স্যার বইয়ে নেই সেই ইনফোগুলো পড়ার চেষ্টা করব। সেটা কিন্তু মূলত বললাম মেডিকেল অ্যাডমিশনের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বেশি লাভজনক। তবে যারা এত প্রেশার নিতে পছন্দ করে না, তারা প্রাথমিকভাবে সুন্দর করে আবুল হাসান স্যার এবং আজমল স্যারের বইটি ভালোভাবে মাথায় আয়ত্ত করে রাখতে হবে, যেন সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই পারা যায়। এছাড়াও আমাদের মাজেদা ম্যাডামের প্রথম এবং তৃতীয় পত্র, আজিবুর স্যারের প্রথম পত্র এবং আমাদের যে পারভিন ম্যাডাম রয়েছে এই পারভিন ম্যাডামের আমাদের দ্বিতীয় পত্র, এই যে বইগুলো রয়েছে বইগুলোর চেহারা একটু দেখো। মূলত এগুলো একটু আগের এডিশন হতে পারে, তোমরা বাজারে গিয়ে যদি খোঁজ নাও তাহলে সুন্দর করে এগুলো নতুন এডিশনগুলো পেয়ে যাবে। জাস্ট বলতে লাগবে যে আমাদের মাজেদা ম্যাডামের প্রথম দ্বিতীয় পত্র। তবে এই বইগুলো কেনার থেকে আমার মনে হয় যে এই বইগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য পড়া লাগে। তো সেই হিসেবে হচ্ছে কোনোভাবে আমাদের অনলাইনে অনেকগুলো পিডিএফ অ্যাভেলেবেল থাকে, যে মাজেদা ম্যাডামের বা হচ্ছে আজিবুর স্যারের বা পারভিন ম্যাডামের হচ্ছে অনুসরণী বা এই বইগুলো যে পিডিএফগুলো রয়েছে সেই পিডিএফ আকারে তুমি হচ্ছে সেখান থেকে শুধু অনুসরণীটুকু পড়তে পারো। মূলত এই মাজেদা ম্যাডামের প্রথম ও দ্বিতীয় পত্র বই, আজিবুর স্যারের প্রথম পত্র এবং পারভিন ম্যাডামের দ্বিতীয় পত্র যে বইগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউর জন্য লাগে। তো সেই ক্ষেত্রে নর্মাল মানে তোমার যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও কিংবা ইঞ্জিনিয়ার অ্যাসপারেন্ট হও, সেক্ষেত্রে এই বইগুলো একদমই না দেখলেও চলবে। এরপর আমরা চলে আসি হচ্ছে উচ্চতর গণিতের ক্ষেত্রে। উচ্চতর গণিতে এখানে মূল বই হিসেবে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে হচ্ছে কেতাব স্যার এবং কেতাব স্যারের বই প্রথম এবং দ্বিতীয় পত্র বই। কেতাব স্যারের এই বইয়ে ধারণা করা হয়, ধরো যে তুমি যদি কেতাব স্যারের অনুশীলনী সবগুলো ম্যাথ সুন্দর করে আয়ত্ত করে রাখতে পারো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আটকানোর কথা না। অনেকেই দেখা যায় যে অক্ষরপত্র অর্থাৎ অসীম কুমার সাহা স্যারের যে বইটি রয়েছে অক্ষরপত্রের বই, এই বইটিকে ফলো করে থাকে, কিংবা অনেকে আবার এসইউ আহমদ স্যারের বইটা ফলো করে। এই ক্ষেত্রে মূলত অনুশীলনীগুলো একটু সুন্দরভাবে বিন্যস্ত করে থাকার কারণে অনেকে এটা পছন্দ করে। তবে কেতাব স্যারের বইটাই সার্বজন স্বীকৃত, অর্থাৎ সারা বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ স্টুডেন্টই শিক্ষার্থী কেতাব স্যারের বই ফলো করে এবং এই বই মূলত হচ্ছে কোর বা মাদার বুক হিসেবে এইচএসসিতে উচ্চতর গণিতের জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপর চলে আসি আমরা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে। তোমরা এখানে লক্ষ্য করতে পারছো যে বাংলা এবং ইংরেজি এবং আইসিটি আমি ইতিমধ্যে বলছি যে এগুলো মূলত বোর্ড বই অর্থাৎ বোর্ড নির্ধারিত লেখক দ্বারা এগুলো লেখা হয়েছে এবং সেগুলো পরবর্তীতে সরকার কর্তৃক
ফ্রি ডিস্ট্রিবিউশন হয় না, এগুলো মূলত হচ্ছে দেশের বিভিন্ন লাইব্রেরিতে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেই লাইব্রেরিগুলো থেকেই সরকার নির্ধারিত মূল্য রয়েছে, সেই নির্ধারিত মূল্যে লাইব্রেরিগুলো থেকে কিনে নিতে হয়। তো এখানে বাংলার জন্য ২টি বই রয়েছে। বাংলার জন্য একটি রয়েছে হচ্ছে সাহিত্যপাঠ। সাহিত্যপাঠটা মূলত হচ্ছে গল্প এবং যে কবিতা রয়েছে সেই গল্প এবং কবিতাগুলো এখানে সাজানো থাকে এবং এখানে অনেকগুলো গল্প ও কবিতা রয়েছে। বোর্ড নির্ধারিত কিছু গল্প এবং কিছু কবিতা নিয়ে আমাদের মূলত বোর্ড এক্সাম হয়ে থাকে। উপর দিকে সহপাঠ রয়েছে, সহপাঠে মূলত একটি নাটক এবং একটি হচ্ছে উপন্যাস রয়েছে। এই ক্ষেত্রে আমাদের নাটক এবং উপন্যাসের অংশ হিসেবে সহপাঠ অংশটা আমাদের এখানে লাগে, প্রয়োজন হয়। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে ইংলিশ ফর টুডে, এখানকার আমাদের ইংলিশ ফর টুডের যেই গল্পগুলো রয়েছে বা যে কবিতাগুলো রয়েছে সেগুলো মূলত আমাদের যেহেতু প্যাসেজে বা আমাদের হচ্ছে পরীক্ষায় চলে আসে, তো সেই ক্ষেত্রে আমাদের এই বইয়ে নির্ধারিত কিছু গল্প বা নির্ধারিত কিছু কবিতা যে গুরুত্ব সহকারে পড়ার লাগে। এরপর আমরা চলে আসি আইসিটির ক্ষেত্রে। আইসিটিতে মূলত সরকার নির্ধারিত একটি আইসিটি বই রয়েছে, যেটি মূলত প্রকৌশলী মুজিবুর রহমান আর ডাক্তার মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যারের লেখা। তবে এই বইটা বাদ দিয়েও এমসিকিউ এবং সৃজনশীল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বাজারে বেসরকারিভাবে, অর্থাৎ সরকার নির্ধারিত নয় কিন্তু বেসরকারিভাবে অর্থাৎ সরকার অনুমোদিত বই রয়েছে, সেটি হচ্ছে আমাদের সিস্টেক পাবলিকেশনের মাহবুবুর রহমান স্যারের এই বইটাই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অনেকজন কিনে থাকে। তবে সরকার নির্ধারিত যে বইটা অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রকাশিত যে বই তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী, এই বইটি মূলত হচ্ছে খুবই শর্টলি সুন্দরভাবে গুছানোভাবে দেওয়া আছে। তো এই বইটা তোমরা সংগ্রহে রাখতে পারো এবং এই বইটাও পড়লে মোটামুটি দেখা যায় বোর্ড এক্সামে খুব ভালো নাম্বার তোলা যায়। মূলত তোমাদের এই যে বাংলা, ইংরেজি এবং আইসিটি যে বইগুলো রয়েছে, সেই বইগুলো তোমরা এনসিটিবির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা সফট কপি কালেক্ট করে নিতে পারবে এবং হার্ড কপির জন্য তোমাদেরকে অফলাইন কপির জন্য অবশ্যই লাইব্রেরি থেকে সেটি সংগ্রহ করে নিতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের যেই ২৬-২৭ সেশন ২৭-২৮ সেশন রয়েছে, সেই ২৭-২৮ সেশনের জন্য নির্ধারিত ২০২৭ এর বই হয়তো সরকার খুব শীঘ্রই পাবলিশ করে দিবে এনসিটিবি ওয়েবসাইটে। তা বাদে তোমরা যদি এখনই এই বইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে চাও, তাহলে তোমরা সুন্দর করে এখনই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা প্রথমে nctb.portal.gov.bd ওয়েবসাইটে যাবে, তারপর সেখানে মেনু নির্বাচন করে সেখানে মেনু নির্বাচনের ওখানে দেখবে পাঠ্যপুস্তক লেখা আছে। সেই পাঠ্যপুস্তকে গিয়ে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণী নির্বাচন করলেই তোমরা তোমাদের নির্ধারিত এই বাংলা, ইংরেজি এবং হচ্ছে আইসিটি বইগুলো পেয়ে যাবে। এরপর আমরা চলে আসি হচ্ছে এই গেল আমাদের হচ্ছে বই সম্পর্কিত আলোচনা। আমি তোমাদের মুন ভাইয়া, মোহাম্মদ মার্জুম হাসান মুন, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজ ৩য় বর্ষে। তোমাদের দিনাজপুরে যারা রয়েছে, দিনাজপুরে তাদের জন্য আমার এইচএসসি জীববিজ্ঞান ব্যাচ শীঘ্রই চালু হতে যাচ্ছে। এখানে ব্যাচ ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের 15ই জুন সোমবার। সেটির লোকেশন হচ্ছে কাঞ্চন টাওয়ারের বিপরীতের গলি, ফুড অফিস রোডে। অর্থাৎ তোমরা যদি আইন কলেজ মোড় হয়ে ফুড অফিসের সামনের দিক দিয়ে যাও, তাহলে ফুড অফিস পার করে মসজিদের পাশে কাঞ্চন টাওয়ারের বিপরীতে যেই গলিটি রয়েছে সেই গলির মধ্যেই একটি সুন্দর রুমে তোমাদের ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হবে 15ই জুন সোমবার। তোমরা প্র্যাকটিক্যাল শেষ করে সুন্দর সবার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে এসো। এবং আমাদের যে বায়োলজি ব্যাচ সেটি শুরু হবে 16 এবং 17 জুন, 2টি ব্যাচ আপাতত নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে প্রথম যে 16ই জুন মঙ্গলবার থেকে জ্বর তারিখের যে ব্যাচটি সেটি হচ্ছে বিকাল 4টায় এবং 17ই জুন বুধবার যে বিজোড় তারিখের ব্যাচটি সেটি মূলত বিকাল 5টায় শুরু হবে। তো তোমাদের সবাইকে ব্যাচ ওরিয়েন্টেশনের যেই বায়োলজি ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাসটি রয়েছে 15ই জুন, সেখানে আমন্ত্রণ রইল। সেখানে তোমাদের পুরোপুরি এইচএসসি লাইফের যে গাইডলাইন সেশন, সেই গাইডলাইন নিয়ে আমি আলোচনা করব এবং অবশ্যই তোমাদের সকলের জন্য থাকবে উপহার। তাহলে সে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।